সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানী ফেরত মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, সায়দাবাদে রাজধানীমুখী মানুষের ভিড় কেমন দেখছেন এবং বাসে কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। অর্ঘ্য, আপনার ধন্যবাদ। আমরা আগের বুলেটিনে কিন্তু রেল স্টেশনের খোঁজ খবর জানিয়েছিলাম। এবারও কিন্তু যে সায়দাবাদের বাস স্ট্যান্ডের যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, আসলে ভোগান্তি এড়াতে গেল কয়েকদিন আগে কিন্তু অনেকেই ফিরেছেন, যেন আসলে বিশেষ করে ঈদের আসার সময় কিন্তু একটি লম্বা জ্যাম থাকে। সেই জ্যামের কারণে ভয় অনেকেই কিন্তু আগে চলে আসছেন। তো আসলে চলে আসার কারণে কিন্তু ভোগান্তি বা হয়রানি এই জিনিসগুলো কিন্তু এবার অনেকাংশে কমে আসছে। আমি যদি সায়দাবাদ ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি, আসলে আমি যেই সড়কটিতে দাঁড়িয়েছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি লম্বা জ্যামও ছিল। আসলে বিশেষ করে যাত্রী ওঠানামা করার ক্ষেত্রে আসলে মূল সড়কটি ব্যবহার করা হচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ট্রাফিকের যে নির্দেশনা ছিল সেটি অনেকাংশে মানা হচ্ছে না, এমন পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। আর যাত্রীরা যেটা আসলে বলছেন, যেহেতু অনেক লম্বা ছুটি ছিল, আসলে সেই লম্বা ছুটিতে তারা অলস সময় কাটিয়েছে। তো যার আসলে যেমন ভোগান্তি এড়াতে, যেমন আসার দিন কালকে কিন্তু অফিসিয়ালিভাবে সরকারি সব অফিস আদালত খোলা রয়েছে, বেসরকারি সরকারি সব মিলিয়ে, তো তারা আগে ভাগে চলে আসছে। চলে আসার কারণে কিন্তু আসলে অনেকাংশে সড়ক কিন্তু ফাঁকা রয়েছে। তো সব মিলিয়ে যদি কমলাপুর রেল স্টেশনের একই চিত্র, এর কিন্তু ব্যতিক্রম অনেকটা ফাঁকা ছিল, যেটি আসলে সায়দাবাদ বাস স্ট্যান্ডে অনেক সময় যাত্রী নামিয়ে বাসগুলো আসলে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন আসলে একই কথা বলেছেন যে আসলে লম্বা ছুটি থাকার কারণে কেউ কেউ কিন্তু লম্বা সময়ের কারণে আসলে অলস সময় কাটাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে সায়দাবাদ বাস স্ট্যান্ডের সাধারণ মানুষের চিত্রটা অনেকাংশ কম এবং পর্যাপ্ত বাস রয়েছে। তারা যাত্রী নামিয়ে আবার কিন্তু তাদের যাত্রী আনার জন্য নিজ নিজ জেলা শহরে চলে যাচ্ছে। এই ছিল সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমার কাছে অবস্থা। নাজিম, ধন্যবাদ আপনাকে।